ঘটনায় এখন আবার আপনারা দেখেন নতুন করে তারা তদন্ত করলো কাকে দিয়ে, সে ফজলুর রহমান। সে যখন বিডিআরে ডিজি ছিল তখন বর্ডারে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর ভারতের অনেককে তাদের বর্ডার গার্ড মারা যায়, বিএসএফ লোক মারা যায়, এবং ভারত তখন খুব ক্ষেপে যায়। তখন তো ওই ফজলুর রহমানের হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। সে প্রথমে খুব তাদেরকে মারতে পেরে ভীষণ দেখাচ্ছিল যে সাংঘাতিক একটা কাজ করে ফেলেছে। আর তারপর যখন দেখলো যে না, চারিদিকে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান আর্মি, তখন তার হাঁটু কাঁপা কাকে বলে। সারা রাত 22 বার ফোন করেছে, আমি নিজে উদ্যোগ নিয়ে তখনকার প্রাইম মিনিস্টার বাজপেয়ী তার সাথে কথা বলে তার জীবনটা রক্ষা করেছিলাম। আর আজকে সে আবার সেই বিডিআর ঘটনায় উনি তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছেন। যে ওইভাবে একটা দেশকে একটা বিপদে ফেলতে পারে তাকে দিয়ে তদন্ত কমিটি করে এখন সেখানে নাকি আমরাই নাকি হত্যা করেছি, আমি নাকি হুকুম দিয়েছি। আমি কেন হুকুম দিতে যাব? আমি কেবল সরকার গঠন করেছি, 2 মাসও হয়নি। আর এই বিডিআর এটা তো আমাদের হাতেই গড়া একটা মিথ্যা তদন্ত কমিটি করে একটা মিথ্যা অপবাদ দিয়ে এবং নতুন করে তারা মামলা সাজাচ্ছে। হ্যাঁ, 450 মামলা তো আমার বিরুদ্ধে আছেই, হত্যা মামলা। আর কিন্তু প্রকৃত যারা দায়ী তো আমি তো বলবো ওই জাহাঙ্গীর তাহলে নিজেই দায়ী ছিল, এই জন্য উপযাচক হয়ে তখন তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছে। এখন আবার সব উল্টাই দিচ্ছে। আমার প্রশ্ন যে ওই দিন খালেদা জিয়া ভোরবেলা 6টার সময় বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ তারেক জিয়া ফোন করেছিল। তারেক জিয়া 45টা টেলিফোন করে ঢাকা শহরে সেই দিন রাত্রে। তখন তো লন্ডন থেকে সমানে ফোন করতে থাকে এবং তাকে মাকে বলে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। খালেদা জিয়া কিন্তু ক্যান্টনমেন্ট থেকে বাইরে যেয়ে তার ভাইয়ের বাড়িতে ছিল। তারপরে 1 মাস 1.5 মাসের মধ্যে ক্যান্টনমেন্টে আসে নাই। এইগুলি কি কেউ তদন্ত করেছে? সে তদন্ত তো হয় না। সব দোষ আমাদের উপরে চাপানোর চেষ্টা কিসের জন্য, যেখানে আমরা কোনোদিন একটা প্রতিশোধ নিতে যাইনি।